আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মেহেদী হাসান লিওন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো টুডে হচ্ছে আমরা শিখব হচ্ছে যে লিফো, ফিফো আর হচ্ছে এভারেজ, অর্থাৎ হচ্ছে আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অষ্টম চ্যাপ্টার, যেটাকে আমরা বলতেছি মজুদ পণ্য পদ্ধতি হিসাব সংরক্ষণ যে পদ্ধতিটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আসলে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে আমাদের পার্টিকুলার্স, মানে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব। আমরা শিখব হচ্ছে লিফো, আমরা শিখব হচ্ছে ফিফো, আমরা শিখব হচ্ছে ওয়েট, এভারেজ, কস্ট। ওকে, লিফোটা কি, সরি লিফোটা কি, লিফোটা হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট। আমাদের ফিফোটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর এই যে যেটা আছে ওয়েট, এভারেজ, কস্ট, যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে কি দুইটার সমন্বিত একটা বিক্রয়। হ্যাঁ, এই ম্যাটটা যখন আমরা করব তখন একটা মজার জিনিস, আসলে অনেক অসাধু ব্যবসায়ী আছে। হ্যাঁ, অসাধু ব্যবসায়ী আছে বলতে কি, মানে সহজে বোঝার জন্য আসলে এই ওয়েটেড এভারেজ অর্থাৎ হচ্ছে গড় যে পদ্ধতিটা আছে আমাদের, গড় মজুদ পদ্ধতি যেটা, সেটা বুঝাইতে গেলে অনেকেই হচ্ছে এরকম টাইপের একটা উদাহরণ দেয় যে হচ্ছে ওই যে অসাধু কিছু ব্যবসায়ী থাকে না, মুদির দোকানদার বিশেষ করে, ধরেন হচ্ছে ওরা একটা ডাল কিনে নিয়ে আসলো, ডাল, তারপরে হচ্ছে এটা 1-2 মাস হয়ে গেছে, অনেক দিন যাবত তারা হচ্ছে গুদামজাত করে রাখছে, দেন হচ্ছে আবার নতুন একটা আবার নতুন করে আবার হচ্ছে কি ডাল ক্রয় করে নিয়ে আসছে। হ্যাঁ, তো ওই যে একটা নষ্ট ডালগুলোর সাথে ভালো ডালগুলো একটা মিশ্রণ, যেটা হ্যাঁ দুইটা মিক্সড করে একটা মোটামুটি লেভেলের দামে বিক্রি করতেছে। ধরেন হচ্ছে যে প্রথমে যে ডালটা কিনছিল সেটার দাম ছিল কত টাকা, 20 টাকা, পরে যে ডালটা কিনছে সেটার দাম হচ্ছে কত টাকা, 30 টাকা। হ্যাঁ, 30 টাকা আর 20 টাকা, এই মানে 50 টাকার যে ডালটা আছে এই ডালটা কি করছে, একসাথে মিক্সড করছে একটা গড় পদ্ধতি, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি অর্থাৎ আমাদের 25 টাকা হার এসে কি করছে, বাজারে আমাদের মতো যারা ভোক্তা বা ক্রেতাগণ আছে তাদের কাছে কি করছে, সেল করে দিচ্ছে। এইটা হচ্ছে এইভাবে বোঝা যায়। হ্যাঁ, ওই যে কথায় আছে না যে হচ্ছে 10 লিটার দুধের সাথে যদি আপনি 20 লিটার পানিও মিশান ওই পুরাটা কিন্তু সাদাই হয়ে যায়, মানে মানুষ হচ্ছে ধরতে পারে না। অনেকে হচ্ছে এই পদ্ধতিটা কি করে, ব্যবহার করে। অনেকে আবার লাস্ট ইন ফার্স্ট আউট মেথডটা ফলো করে, অনেক কোম্পানি আবার কি করে, ফিফো পদ্ধতিটা ফলো করে। অর্থাৎ আমাদের যে আশেপাশের যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে তারা মূলত হচ্ছে এই যে হিসাবগুলো করে থাকে যে হচ্ছে আমি যেগুলো আগে লাস্টে কিনছিলাম সেগুলো কি ফার্স্টে বিক্রি করব, নাকি যেগুলো হচ্ছে আমি ফার্স্টে কিনছি সেগুলো ফার্স্টে বিক্রি করব, আবার নাকি হচ্ছে এভাবে মিক্সড আকারে বিক্রি করব। হ্যাঁ, তো এক একজন মানুষ হচ্ছে কি এক একভাবে এগুলো হচ্ছে কি করে, ক্যালকুলেশন করে। তো এই যে লিফো, ফিফো আর হচ্ছে কি ওয়েট, এভারেজ, কস্ট, এটা কিভাবে শর্টকাটে মনে রাখা যায় সেটা হচ্ছে আজকে আমরা দেখব। ওকে, দেখি এইখানে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে। ওকে, কোশ্চেনটা কি দেওয়া আছে, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন উই আর টেকেন ফ্রম দ্য স্টোর ফর দ্য মান্থ অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের কিছু ট্রানজ্যাকশন হচ্ছে কি আমাদের সামনে দেওয়া আছে। কি দেওয়া আছে, প্রথমে বলতেছে জানুয়ারির 1 তারিখে কি দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স অর্থাৎ প্রারম্ভিক মজুদ যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে 400 ইউনিট ফর RS 40, অর্থাৎ 400 হচ্ছে আপনি কি করছেন, 400 কেজি কিনছেন, প্রতিটার দাম কত টাকা, 40 টাকা করে। জানুয়ারি 3 তারিখে আবার কি করছেন, নতুন করে পারচেজ করছেন, আবার কি করছি, ক্রয় করছি একটা পণ্য, সেটা কি 600 ইউনিট কিনছি আমি, কত করে, 6 টাকা করে। ওকে ফাইন। দেন জানুয়ারি 6 তারিখে এসে কি করলাম, আমরা আবার 800 ইউনিট কি করলাম, ইস্যু করে দিলাম, অর্থাৎ কি সেল করে দিলাম। কি করে দিলাম, এটা সেল করে দিলাম। ফাইন। দেন জানুয়ারির 15 রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট 70 ইউনিট। এই যে আপনি যখন হচ্ছে কিনছিলেন, অর্থাৎ আপনি যে বিক্রি করছিলেন 800 ইউনিট, এইখান থেকে কি করছে আপনার 70 ইউনিট কি করছে, 70 ইউনিট ব্যাক চলে আসছে। ওকে, জানুয়ারির 22 তারিখে কি বলা আছে, পারচেজ করছে আবার কত, 800 ইউনিট RS 7 ইঞ্চ, অর্থাৎ কি আবার 800 ইউনিট নতুন করে আমরা কিনছি, কিনার সে দামটা কত, পার ইউনিটের দাম হচ্ছে আমার
টাকা করে। 25 তারিখে আবার কি করলাম, 25 তারিখে আবার সেল করে দিলাম কত ইউনিট, 823 ইউনিট। দেখেন একটা জিনিস এখানে খেয়াল করে দেখবেন, যখন আপনি হচ্ছে কিনতেছেন, হ্যাঁ, যখন হচ্ছে আপনি কোনো একটা পণ্য আপনার গুদামজাত করার জন্য কিনতেছেন, মানে পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে, সেইটা কিন্তু একটা নেগোশিয়েবল প্রাইস তারা বলে দিচ্ছে। সেটা কি বলছে, যে 600 ইউনিট, অর্থাৎ 600 আমি জিনিস কিনলাম কত টাকা করে, পার জিনিসের দাম 6 টাকা করে। কিন্তু বিক্রির সময় হচ্ছে আমার কি কোনো ভ্যালু দেওয়া নাই। কেন দেওয়া নাই, যদি হচ্ছে আপনি লাস্ট ইন ফার্স্ট আউট করেন, অর্থাৎ লিপো পদ্ধতিটা আপনি ফলো করেন, সেক্ষেত্রে হচ্ছে কি লাস্টে যেটা কিনবেন সেটা আগে বিক্রি করবেন, আর ফার্স্টে যেটা কিনবেন, আর ফিফো পদ্ধতি অনুসারে হলে ফার্স্টে যেটা কিনবেন সেটা কি করবো, ফার্স্টেই বিক্রি করে দিব। এইটা হচ্ছে একটা, ঠিক আছে। দেন হচ্ছে জানুয়ারির 28 তারিখ আবার নতুন করে পণ্য কিনলাম, কত ইউনিট, 600 ইউনিট, কত টাকা করে, 10 টাকা করে। অ্যান্ড জানুয়ারির 25 তারিখে কি করলাম, 500 ইউনিট কি করলাম, সেল করে দিলাম। ওকে, এখন আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে, অর্থাৎ আমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। সেটা কি, স্টোর লেজার আন্ডার ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, অর্থাৎ কি আমাদের প্রথম ম্যাথটা করতে বলছে কি ফিপো মেথডে। দেন আমাদের কি বলছে, স্টোর লেজার আন্ডার লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমাদের কি মেথড, লিফো মেথড। আর লাস্টেরটা কি বলছে, আমাদের ওয়েটেড অ্যাভারেজ, আমাদের প্রথমটা হচ্ছে ফিফো, দেন হচ্ছে লিফো, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কি আমাদের ওয়েট অ্যাভারেজ। ওকে, গড় ভার যুক্ত পদ্ধতি যেটা আছে সেটা আমরা করব। দেখি আমরা ম্যাথটা করি। ওকে, লিফো, এই ম্যাথটা করার জন্য একটা বড় ধরনের ছক আঁকতে হয় আমাদের। তো বেসিক্যালি আপনারা যখন হচ্ছে পরীক্ষার হলে এই চ্যাপ্টারটা থেকে ম্যাথের কোশ্চেনগুলোর সলভ দিতে যাবেন বা সলিউশন করতে যাবেন, তখন হচ্ছে খাতাটা হচ্ছে কি করবেন, লম্বালম্বি পোর্ট্রেট আকারে না করে ল্যান্ডস্কেপে হচ্ছে ছকটা আঁকবেন। সেক্ষেত্রে ঘরগুলোও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। ওকে, ছক আঁকতেছি আমরা একটা। ফার্স্টেরটা হচ্ছে আমাদের ডেটের গড়, কেমন। সেকেন্ডটা হচ্ছে আমাদের পার্টিকুলার্স বা বিবরণের ছক, যেটাকে আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, প্রথমে আমরা করতেছি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট, অর্থাৎ সেকেন্ড মেথডটা, রিকোয়ারমেন্টের সেকেন্ড পদ্ধতিটা আমরা করতেছি। দেন হচ্ছে এই যে বড় পাশটা যেটা থাকবে ডান পাশে, এটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। এই যে একটা ভাগ, তিনটা ভাগ কি করলাম, ভাগ করলাম। এখান থেকে আরো একটা করে ভাগ হবে। আবার এই যে এগুলো আবার হচ্ছে ইউনিট, একটা গড় ছাপবে আমাদের, এটা হবে আমাদের প্রাইসের গড়, আর একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট বা টাকা। সেম ভাবে হচ্ছে আমার ইউনিট, আমার প্রাইস, আমার টাকা। ইউনিট, প্রাইস, টাকা। ওকে, কি কি লিখবো আমরা বলছিলাম, এখানে লিখবো হচ্ছে আমাদের ডেট। এখানে কি লিখবো, পার্টিকুলার্স। যারা ইংলিশ ভার্সনে আছেন তারা লিখবেন পার্টিকুলার, যারা বাংলা ভার্সনে তারা আমরা ন্যাচারালি বিবরণী লিখে থাকি। ওকে, এইটাকে বলবো হচ্ছে আমরা পারচেজ বা ক্রয়, পারচেজ। এই পাঁচটাকে বলবো আমরা হচ্ছে সেল। এই পাঁচটাকে বলবো হচ্ছে আমরা কি, ইনভেন্টরি। বা কি বলবো আমরা, মজুদ। ওকে, আমরা ম্যাথটা শুরু করি।
এই গেলে হচ্ছে আমাদের ছকটা, অর্থাৎ এই ম্যাথের জন্য আমাদের আমরা যদি হচ্ছে যে কোনো পদ্ধতি অনুসরণ করে গেলে, সেটা লিফো হোক, সেটা ফিপো হোক, বা হচ্ছে আমাদের ঘর বার প্রযুক্তি যেটাকে আমরা বলতেছি সেটা হোক, কোনো সমস্যা নেই। প্রত্যেকটার জন্য ছক হবে কি আমাদের, এই ছকটায় আমাদের কি হবে হবে দেখি আমাদের কোশ্চেন কি ছিল। ওকে, আমাদের প্রথমে জানুয়ারির 1 তারিখে ছিল হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স 400 ইউনিট ফর 40 টাকা করে। প্রথম তারিখে বলে দিচ্ছে যে আমাদের প্রারম্ভিক মজুদ, হ্যাঁ না আমি কিনি নাই, আমি বিক্রিও করি নাই, প্রথম তারিখে বলে দিচ্ছে কি আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 400 ইউনিটের দাম কত টাকা করে, 40 টাকা করে। ওকে, বসাই। তাহলে জানুয়ারি 1 তারিখ কি করলাম আমরা, ইনভেন্টরি আছে আমাদের, তাই তো, বা ওপেনিং ব্যালেন্স যাই লিখতে পারবেন, ব্যালেন্স বিডি লিখলেও পারবেন, ইনভেন্টরি। ইনভেন্টরি কত ছিল আমাদের, ওকে ওকে, আর ঘরের এখানের এই নামগুলো আমরা লিখতে ভুলে গেছিলাম। এটাকে বলবো আমাদের ইউনিট, এটাকে লিখবো আমরা প্রাইস, আর এটাকে লিখবো হচ্ছে আমাদের টাকা। ইউনিট, প্রাইস, টাকা। ইউনিট, প্রাইস, টাকা। ওকে, ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে আমার কি বলছিল, আমার কাছে 400 ইউনিট আছে, যেটার প্রাইস কত টাকা করে, 40 টাকা করে প্রতিটার দাম। অর্থাৎ আমার ইউনিট হচ্ছে 400 কত টাকা করে, 40 টাকা। একটা সেকেন্ড হোল্ড, আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিই। Where is my calculator? Okay, fine. কত, 400 ইন্টু 40 কত টাকা আমার, 16,000 টাকা। 16,000 টাকা। ওকে, এই গেল হচ্ছে আমার 1 তারিখের হিসাবটা। ওকে, এবার হচ্ছে আমরা সেই কত তারিখ ছিল কোশ্চেনে, যদি একটু ফেরত যাই, কোশ্চেনে ছিল কি জানুয়ারি 3 তারিখে। আমি নতুন করে কি করলাম, নতুন করে কি করলাম, পারচেজ করলাম কত ইউনিট, 600 ইউনিট, প্রতিটার দাম কত টাকা করে, 6 টাকা করে। ওকে, জানুয়ারির 3 তারিখে কি করলাম, পারচেজ করলাম, পারচেজ করলাম কত টাকা করে, যেহেতু এটা আমাদের পারচেজের পার্ট সেখানে লিখব 600 ইউনিট 6 টাকা করে, 0 0 6 0 3,600। এটা আপনি কিনছেন, আগে আপনার মজুদ ছিল কত, 400 ইউনিট 40 টাকা করে, 16,000 টাকা। নতুন করে আমরা কি কিনলাম, 600 ইউনিট 6 টাকা করে, 3600 টাকা। তাহলে আমাদের ইনভেন্টরি, তাহলে আমাদের 3 তারিখের ইনভেন্টরিটা কি হবে, যেহেতু আমার এখন পর্যন্ত এটা সেল হয় নাই, তাহলে এটা যা আছে তাই থেকে যাবে, 40 করে হচ্ছে 16,000। তারপরে নতুন করে আবার কি কিনলাম, 600 ইউনিট কিনলাম, যেটা 6 টাকা করে হচ্ছে কত, 3,600। আমাদের 3 তারিখের কলাম শেষ। ওকে, কোশ্চেনে যাই একটু। দেন আমি কি করলাম, 6 তারিখ, 6 তারিখে কি করলাম, বিক্রি করলাম কত ইউনিট, 800 ইউনিট। সেল করে আসি। আমাদের পদ্ধতিটা কি, আমাদের পদ্ধতিটা হচ্ছে লিফো পদ্ধতি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তারিখ কত ছিল আমাদের, একটু যদি ব্যাকে যাই, তারিখ ছিল হচ্ছে আমাদের 6 তারিখ, 800 ইউনিট সেল, 6 তারিখ 800 ইউনিট সেল, 6 তারিখ। 6 তারিখে কি করলাম, এইবার হচ্ছে আমাদের সেলের যে পার্টটা আছে সেখানে কত ইউনিট সেল করতে বলছে, 800 ইউনিট। পদ্ধতি কি আমাদের, লিফো পদ্ধতি। দেখেন 800 ইউনিট সেল করতে বলছে, লাস্ট ইন কোনটা হয়েছে আমাদের, এই যে 3 তারিখে একটা লাস্ট ইন ছিল আমাদের ইনভেন্টরিতে 600, আমাদের টোটাল সেল করতে করছে বলছে কত, আমাকে সেল করতে বলছে কত, 800, আমাকে 800ই সেল করতে হবে। তাহলে এটা আমার পুরোপুরি সেল হয়ে যাবে।
সেল করে দিলাম 600, আমি 6 টাকা করে পুরোটা সেল করে দিলাম, 3600 টাকা সেল করে দিলাম। আরও 200 বাকি না? এখন এটা আমার সেল করা বাকি, এখন উপরটা থেকে নিব। কত ইউনিট? 200 ইউনিট, কারণ আমার টোটাল সেল করতে বলছে কত? 800 ইউনিট। কত টাকা করে ছিল? 40 টাকা করে, 8000। তাহলে আমার এখানে ইনভেন্টরি এই মুহূর্তে জানুয়ারি 6 তারিখে এসে আমার কি থাকবে? ইনভেন্টরি আমার কি থাকবে? যেহেতু আমার এটা পুরোটা সেল, তাহলে তো বাদ। তাহলে আমার এখান থেকেও 200 ইউনিট সেল হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমার কি 200 ইউনিট সেল হয়ে গেছে। তাহলে এখন আমার এখানে থাকবে কত? থাকবে হচ্ছে আমার 200 ইউনিট। কত করে থাকবে? 40 টাকা করে। কত টাকার? 8000 টাকা। ঠিক আছে? এই হচ্ছে আমার 6 তারিখও কমপ্লিট ছিল হচ্ছে সেল বা ইস্যু, যাই বলি না। 6 তারিখের পরে কত? 15 তারিখে রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট 70 ইউনিট। লিফো পদ্ধতিতে আপনার কি আসছে? রিটার্ন আসছে। তার মানে আপনি বিক্রি করছিলেন, ওইখান থেকে কি করছে আপনার? রিটার্ন আসছে। কত? 70 ইউনিট। 15 তারিখ কি আসছে? রি রিটার্ন আসছে আমার কত? 70 ইউনিট। রিটার্ন যেহেতু আসছে, তার মানে কি আপনি এই যে বিক্রি করছিলেন এই যে 200 400 করে লিফো পদ্ধতি, আপনার লাস্ট ইন কোনটা? লাস্ট ইন আপনার এই যে এখন এটা ছিল, এখান থেকে আপনার আসবে কত টাকা করে? ফেরত আসছে 70 ইউনিট ফেরত আসছে। কত টাকা করে? 20 টাকা। 20 টাকা ছিল, সরি 40 টাকা ছিল। 40 হিসাব করেন কত আসে। তাহলে 70 ইন্টু হচ্ছে 40, 2800 টাকা, 2800। তাহলে আপনার এইখানে হচ্ছে 200 ইউনিট 40 টাকা করে 8000। আবার নতুন করে আপনার ফেরত আসছে 70 ইউনিট 40 টাকা করে 2800। ওকে, ওকে। এই গেল আমার 15 তারিখ। 15 তারিখের পরে কি করলাম? 22 তারিখে আবার নতুন করে কি করলাম? কিনলাম। কত ইউনিট? 800 ইউনিট 60 টাকা করে। 22 তারিখে এসে কি করলাম? নতুন করে পারচেজ করলাম। পারচেজ বা ক্রয় কত ইউনিট? 800 ইউনিট। 800 ইউনিট কয় টাকা করে? 800 ইউনিট হচ্ছে আমার 60 টাকা করে। 60 টাকা করে, অর্থাৎ 7 শূন্য শূন্য 7 শূন্য শূন্য 7 8 56, অর্থাৎ 5600 টাকার পণ্য আমরা কিনলাম। তাহলে আমার আগের তারিখের ইনভেন্টরি ছিল কত? আমার 200 ইউনিট ছিল 40 টাকা করে 8000। ওকে, 70 ইউনিট ছিল যেটা ফেরত আসছিল 40 টাকা করে 2800, তাই না? আবার নতুন করে আমি যেহেতু পারচেজ করলাম এটা, তাহলে আবার 800 ইউনিট পারচেজ করলাম 60 টাকা করে 5600। 5600। এখন আমার কাছে কয়টা আছে ইনভেন্টরি? আমার কাছে 3টা প্রোডাক্ট আছে। এটা 200 টাকা 40 টাকা করে আছে, 70 টাকা 40 টাকা করে, আর 800 টাকা 60 টাকা করে। আমার 22 তারিখ শেষ। 22 তারিখের পরে যদি হচ্ছে আমি যাই, এটা হচ্ছে কি আমার 25 তারিখ। ওকে, এখানে জায়গা হবে না আমাদের, টু হোল্ড। 25 তারিখে আমরা কি করছি একটু দেখি তো। তারিখে মনে হয় আমরা সেল করে দিছি। হ্যাঁ, 830 ইউনিট বিক্রি করে দিছি। ওকে, ওকে, ওকে। নতুন পেজ নিয়ে থেকে সাবজেক্ট নাইস পেজ ফাইন পাস। ওকে, কি করলাম আবার? 25 তারিখে এসে কি করলাম? 25 তারিখে এসে কি করলাম? সেল করলাম। ঘরে বসে দিব। সেলের পার্ট কোনটা ছিল আমার? পার্ট যদি ভাগ করি, এটা আমার পার্ট ছিল, তাই না? পার্টি এই সেল।
ঘরটাই হলো না কিছু, হিবিজিবি হয়ে গেছে। ঘরটা বানানো আবার টাফ। আচ্ছা, এইটা আমি হচ্ছে আমার এখানে দেখাই, হ্যাঁ এখানে আমি দেখাই, এখানে যদি দেখাই দেখি কতটুকু দেখানো যায়। 22 তারিখ চলে গেছিল আমার এখানে, ঠিক আছে, ঠিক হচ্ছে আমার এখানে শেষ। 22-এর পর হচ্ছে আমার 25 তারিখ। ওকে, 25 তারিখ করি এখানে, তারিখ নাম্বার হচ্ছে 25 তারিখে সেল করতে বলছে কতটা, কত ইউনিট আমাদের, 830 মনে হয়, কত ইউনিট, 830 ইউনিট। তার মানে আমাদের পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে আমার লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে কোনটা 830, তাহলে পুরোটাই বিক্রি করে দিই এখান থেকে, এখান থেকে হচ্ছে 800 বিক্রি করে দিব 8 টাকা করে, থাকবে কত 5600, পুরোটা আমি কি করলাম সেল করে দিলাম। আবার একটা সেল করতে বলছে 830, তাহলে 70 থেকে এখান থেকে 30টা আপনি সেল করে দেন, 30টা সেল করে দেন, কত টাকা করে 40, 30 ইন্টু 40, 30 ইন্টু 40 কত হবে 1200। তাহলে এখন আপনার এখানে থাকবে কত, এখানে উপরের যে 200 ছিল সেই 200ই থাকবে, 40 টাকা করে 8000। হ্যাঁ, নতুন করে হচ্ছে থাকবে কত, এই 70 ইউনিট থেকে 30 ইউনিট চলে গেছে, তাহলে কত ইউনিট থাকবে 40 ইউনিট, 40 টাকা করে 1600। ওকে, ছোট করে দেই, তো এখানে জায়গা হচ্ছে না, সেই করে দিই, একটু করে দেই। ওকে, এই তো হলো। এটাকে বড় বানাই, ওকে, তাহলে হচ্ছে আমাদের 25 তারিখেরও ম্যাথটা কি হয়ে গেল, 25 তারিখের ট্রানজ্যাকশন আমাদের কমপ্লিট। 25 তারিখের পরে কি 28 তারিখে নতুন করে আবার কি করলাম, পারচেস করলাম কত ইউনিট, 600 ইউনিট 10 টাকা করে, আবার করলাম কত তারিখ, 28 তারিখ, 28 তারিখ, 25-এর পরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে কত আমাদের, কি করলাম পারচেস করলাম, কত ইউনিট পারচেস করতে বলছে আমাদের, 600 ইউনিট 10 টাকা করে, 610 টাকা করে, 6 কে 6, 6000, 6000। আমাদের আগেরটা ছিল 240 টাকা করে, 8000, তারপরে আমার 40 ইউনিট 40 টাকা করে হচ্ছে 1600, আবার নতুন করে কিনলাম 600 ইউনিট 10 টাকা করে, কত 6000।
এই গেল হচ্ছে আমার কত তারিখ, 28 তারিখ গেল হচ্ছে আমার 28 তারিখ। আর একটা ডেট আছে, আচ্ছা এইটা হবে হচ্ছে আমার 31 তারিখ। হ্যাঁ যেন 31 লাস্টে এসে আমি ইস্যু করলাম কত ইউনিট, 550 ইউনিট। চলেন 550 ইউনিট কি করি আমরা, ইস্যু করে দেই। এটা হচ্ছে জানুয়ারির 31 তারিখ কি করলাম, ইস্যু বা সেল, যে যে বলে। হ্যাঁ কত, 550 ইউনিট সেল করতে বলছে, তাহলে এখান থেকে সেল করি আমার হয়ে যাচ্ছে, তাও 50 ইউনিট বাকি থাকবে। তাহলে হচ্ছে 550, কত টাকা ধরে সেল করবো, যেহেতু লাস্ট থেকে সেল করতে বলছে আমাদেরকে, তাহলে 550 গুণ হচ্ছে কত, 10। 550 গুণ হচ্ছে কত, 10, 5500। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমার এখানে থাকে কত, মজুদ থাকে কত, এটা তো আমি সেলই করি নাই। 200 থাকবে, 40 টাকা করে, 8000। ঠিক আছে না, তারপর 40 ইউনিটও থাকবে 40 টাকা করে, 1600। আর শেষে কি থাকবে, এই যে 550, 600-র মধ্যে 550 সেল করছি, তাহলে থাকবে কত ইউনিট, 50 ইউনিট, 10 টাকা করে, 550, আই থিঙ্ক সো। 50 ইউনিট 10 টাকা করে হচ্ছে 500। ওকে, এই হচ্ছে আমার লিফো যে মেথডটা আছে, লিফো মেথড। ঠিক আছে, লিফো মেথডটা যদি এরকম হয় তাহলে ফিফো মেথডটা কিরকম হবে। হ্যাঁ, যদি এইখান থেকেই দেখাইতে চাই বা হচ্ছে নতুন করে করতে যাই, সেক্ষেত্রে হবে কি, দেখেন ইনভেন্টরি আপনার ছিল কত, 400 ইউনিট 40 টাকা প্রাইস করে, 16,000 টাকা। সেইমভাবে ফিফো বলেন আর হচ্ছে এভারেজ বলেন বা লিফো বলেন, প্রত্যেকটার প্রথম তারিখে যদি ইনভেন্টরি থাকে, অর্থাৎ হচ্ছে ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, সেটা কি করবে, অটো হিট করবে কোথায়, ইনভেন্টরিতে অটো চলে আসবে। দেন পারচেজও যদি থাকে সেটা অটো চলে আসবে, লিফো আর ফিফোর মতো। লিফো আর ফিফো হচ্ছে সেম ক্যাটাগরি। যখন আপনি সেল করবেন লিফো পদ্ধতিতে কি করছেন, আপনি লাস্টেরটা আগে সেল করছেন, আর ফার্স্টেরটা, ফিফো পদ্ধতিটা কি করবেন, ফার্স্টেরটা ফার্স্টে সেল করে দিবেন। ঠিক আছে, একটু করি আমরা, আমার মনে হয় ফিফোটা আপনারা পারবেন। আমি হচ্ছে যে ওয়েটেড কস্ট যেটা আছে, এভারেজ যেটা আছে সেটা দেখাই, যেহেতু হচ্ছে ওইটা বড় চ্যাপ্টার। ফিফোটা আপনারা নিজেরা করবেন, এটা আমি করে দিব। চলেন ছক আঁকি আবার, এইভাবে আঁকি। কি যন্ত্রণা, হবে আমাদের কিসের গড়, প্রথমটা হবে আমাদের ডেট, দেন হচ্ছে আমাদের পার্টিকুলার্স বা বাংলাতে যদি বলি বিবরণ। পরেরটা আমার কি হবে, 3টা ভাগে ভাগ করতে হবে, এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এইটাকে আবার কি করতে হবে, আপনার ডাবল ভাগ করা লাগবে। এইটাকেও 3 ভাগ, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে অ্যামাউন্ট। সেম ভাবে হচ্ছে ইউনিট, প্রাইস, অ্যামাউন্ট, ইউনিট, প্রাইস, অ্যামাউন্ট। ওকে, লিখি, এটাকে বলতেছি আমরা ডেট, এটাকে বলতেছি আমরা পার্টিকুলার্স, এটাকে বলতেছি আমরা পারচেজ বা ক্রয়, পারচেজ। তারপরেরটা বলতেছি হচ্ছে আমরা সেল, তারপরেরটা বলতেছি আমরা কি, ইনভেন্টরি। ওকে, আর এগুলোর নাম তো সবার মনে আছে, ইউনিট প্রাইস টাকা, ইউনিট প্রাইস টাকা। ওকে, ইউনিট প্রাইস টাকা, ইউনিট প্রাইস কি টাকা, ইউনিট
প্রাইস টাকা। ওকে, জানুয়ারির আমাদের কত ছিল? জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1 তারিখে আমরা কি করলাম? জানুয়ারির 1 তারিখে আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, বা আমাদের কি দেওয়া ছিল? ডিরেক্ট ইনভেন্টরি দেওয়া ছিল আমাদের, তাই না? আমাদের ইনভেন্টরি দেওয়া ছিল কত? 400 ইউনিট 40 টাকা। ওকে, ইনভেন্টরিতে বসে দেই 400 ইউনিট 40 টাকা করে, 4 × 16,000, 4 × 16,000। এইটার একটা খুব মজার একটা মেথ। দেন আমাদের তারিখ ছিল কত? আমাদের তারিখ ছিল হচ্ছে আমাদের 3 তারিখে নতুন করে কিনছি 600 ইউনিট। ওকে, তারিখে আমরা নতুন 3 তারিখে নতুন করে কি করলাম? পারচেজ করলাম, বা আমরা কিনছি নতুন করে, আমরা কি করলাম? ক্রয় করলাম। কত ইউনিট? শুধু ভুলে যাই। আচ্ছা, আমি হচ্ছে এটার একটা ছবি উঠাই দিই। হ্যাঁ, আমার সহজের জন্য আমি এটার একটা ছবি উঠাই নিচ্ছি। আমি শর্টকাটে কি করতে পারি? ম্যাথটা করতে পারি। বারবার এদিক ওদিক গেলে আর ম্যাথ করা হয় না। ওকে, দেখা দেখি একবারে ডিরেক্ট হচ্ছে কি আমরা করে ফেলি। 3 তারিখে পারচেস করছি হচ্ছে আমরা 600 ইউনিট 6 টাকা করে পারচেস করি আমরা। 600 ইউনিট 6 টাকা করে, 600 ইউনিট 0.6 36 3,600 টাকার। তো দেখেন, অ্যাভারেজের ক্ষেত্রে কি করবেন? যখন হচ্ছে আপনি কোনো কিছু কিনবেন, এই কিনবেন যে ইউনিটটা থাকে, অর্থাৎ অন্য কালার দিয়ে দেখায় দেই, রেড কালার দিয়ে বোল্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ইউনিট 600 ইউনিট, এই ইউনিটের সাথে এই ইউনিটটা কি হবে? যোগ হবে। 600 আর 400 কত আমার? 1000। আর এই টাকার সাথে আমার এই যে টোটাল টাকা, সেটা কি হবে? এই টোটালটা কি হবে? যোগ হবে। তাহলে 16,000 আর 3,600 কত হয়? 16 আর 3 হচ্ছে 19, 19,600। হ্যাঁ, এখন আপনি এই যে 19,600, এইটাকে 1000 দ্বারা ভাগ করবেন। ভাগ করলে যেই অ্যামাউন্টটা আপনার আসবে, সেটাই হচ্ছে কি আপনার প্রাইস। তাহলে 19,600 ভাগ হচ্ছে কত? 1000, কত হলো আমার? 19.60 টাকা। কত হলো আমার? 19.60 পয়সা। ঠিক আছে, শেষ। আমার এই কলামের কাজ আমার কি শেষ। 3 তারিখের পর আমার কি ছিল? 3 তারিখের পর ছিল হচ্ছে আমার 6 তারিখ, যেখানে আমি কি করব? বিক্রি করতে বলছিলাম কত ইউনিট? 800 ইউনিট। 6 তারিখে কি করব? সেল করব। কত ইউনিট? 800 ইউনিট। ডিরেক্ট সেল করে দিবেন। ওয়েটেড এভারেজের ক্ষেত্রে যেহেতু আপনি অলরেডি এভারেজ করে ফেলছেন দুইটার, এই যে যোগের আর ভাগের কাজ করে ফেলছেন, ডিরেক্ট 1000-এর এই যে 1000 প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি সেল করে দিবেন কত? 800 ইউনিট। কত টাকা করে সেল করবেন? 19.60। এখানে লাস্ট ইন ফার্স্ট ইন বলতে কিছু নাই। কত আসে দেখেন, 800 গুণন হচ্ছে 19.60, 15,680। 1000 থেকে 800 চলে গেছে, থাকবে কত আমার ইনভেন্টরিতে? 200 ইউনিট। কত টাকা করে? 19.60 টাকা করে। তাহলে 200 গুণ হচ্ছে 19.60, কত হইল? 3,920 টাকা। এটা গেল আমার আরেকটা মেল। 6 তারিখের পরে কয় তারিখ আসলো আমাদের? 6 তারিখের পরে হচ্ছে আমাদের 15 তারিখ। ওকে,
15 তারিখে আপনার কি করছি, 15 তারিখে আমাদের কি আসছিল, রিটার্ন আসছিল, যেটা কি আমরা বলতেছি রিটার্ন, ফেরত আসছিল। পণ্য বিক্রি করছেন, এই যে পণ্য বিক্রি করছেন এখান থেকে কি করে চলে আসছে, ফেরত আসছে। কত ইউনিট ফেরত আসছে আমাদের, আমাদের হচ্ছে 70 ইউনিট ফেরত আসছে। কত টাকা করে ফেরত, 19.60 টাকা, 19.60। তারপরে হচ্ছে ক্যালকুলেশন করেন, 19.60 গুণ হচ্ছে কত, 70 ইউনিট, কত 1372। এটার এভারেজ করেন কত হয়, তাহলে 200, আর 70 হচ্ছে কত, 270। আমি আরেকবার বোল্ড করে দিচ্ছি এখানে। এই যে এইটার সাথে আপনার এইটা কি করতে হবে, অ্যাড করতে হবে, আর এই টোটাল অ্যামাউন্টটার সাথে এই টোটাল অ্যামাউন্টটা কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, করলাম 270, তাহলে 3920 যোগ হচ্ছে 1372, কত হলো আমার, 5292। এইটাকে যদি আপনি এটা দ্বারা ভাগ করেন, তাহলে ভাগ হচ্ছে কত, 270 ইউনিট, কত আসলো, সেম টাকায় আসলো 19.60। শেষ, আমার এই কলমের কাজও কি শেষ। ওকে, 15 তারিখের পরে হচ্ছে আমার কত তারিখ ছিল, ছিল হচ্ছে 22 তারিখ। 22 তারিখ এসে কি করলাম, 22 তারিখ এসে করলাম হচ্ছে আবার নতুন করে কি করলাম, পারচেজ করলাম, অর্থাৎ কিনলাম, আমি পারচেজ করলাম। পারচেজ করলাম কত, পারচেজ করলাম হচ্ছে আমি 800 ইউনিট, কত টাকা করে, 60 টাকা করে, মানে হচ্ছে 5600 টাকা। সেইমভাবে আমি আবার বোঝার জন্য হচ্ছে কি করলাম, মার্ক করে দিচ্ছি, এই ইউনিটের সাথে ইনভেন্টরির আগের যে তারিখটা থাকবে সেই ইউনিটটা কি হবে, যোগ হবে। তাহলে 800 আর 270 করতে হচ্ছে আমার 1070। হ্যাঁ, আবার এই টাকাটার সাথে কি হবে, আমার এই টাকাটা কি হবে, যোগ হবে। তাহলে যোগ করি, যোগ যদি করি আমি, 5600 যোগ হচ্ছে 5600 যোগ হচ্ছে 5292, কত হলো, 10,892। এটাকে যদি এটা দ্বারা ভাগ করেন আপনার কি আসবে, এটা চলে আসবে, তাই তো। ভাগ করলাম, ভাগ হচ্ছে আমার 1070, 10.17 পয়সা। সতেরো পয়সা, ঠিক আছে। আমার 22 তারিখেরও কাজ কি হলো, শেষ হয়ে গেল। 22-এর পরে কত তারিখ আমার, 22-এর পর হচ্ছে আমার 25 তারিখ। 25 তারিখে কি করলাম, ইস্যু করলাম, চলেন ইস্যু করি। 25 তারিখ, 25 তারিখে কি করলাম, ইস্যু করলাম কত ইউনিট, মানে সেল করলাম, কত, 830, ডিরেক্ট সেল করে দিব, 830, 1070 থেকে 830 চলে গেছে, কত টাকা করে, 10.17। তাহলে হচ্ছে 830 গুণ হচ্ছে 10.17, কত হইলো আমার, 8441, 8440। তাহলে 1070 থেকে 830 কি করলেন, সেল করে দিলেন। তাহলে 1070 মাইনাস হচ্ছে 830, ইনভেন্টরিতে থাকবে কত আমার, 240, কত টাকা করে, 10 টাকা 17 পয়সা করে। 240 গুণ 10 টাকা 17 পয়সা, কত, 2441। ঠিক আছে, এইগুলো আমার 25 তারিখ। আমার আরো 2টা কলম আছে, আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে শেষ হয়ে যায়। ওকে, 25 তারিখের পরে হচ্ছে ছিল আমার 28 তারিখ, আর লাস্টে হচ্ছে আমার 31শে জানুয়ারি। ঠিক আছে, 28 তারিখে আমি কি করছিলাম, নতুন করে আবার পারচেজ করছিলাম, কত ইউনিট, 600 ইউনিট, কত টাকা করে, 10 টাকা করে, 600 ইন্টু 10, 6000। হ্যাঁ, আবার যদি আমি বলি 240-এর সাথে 600 যোগ হবে, তাহলে কত হবে আমার, 840। 2441 সাথে 6000 এটা যোগ, 6 আর 2 কত, 8441। দেখেন
যদি এখন আমি প্রাইসটা বের করতে, তাহলে 8,441 সাথে কি করব, 840 ভাগ করব। 8,441 ভাগ হচ্ছে কত, 840, কত হলো আমার, 10 টাকা 4 পয়সা। লাস্টে এসে মনে হয় আমরা সেল করে দিছি 550 ইউনিট, ডিরেক্ট সেল, সেলের সময় কোনো হিসাব নাই। 550 কত করে হবে, 10.4 পয়সা। তাহলে 550 গুণ হচ্ছে 10.40, ও সরি 4, 5,522 থাকবে কত, 840 থেকে 550 চলে গেছে, 840 মাইনাস 550 থাকবে হচ্ছে আমার 290 একক, 10 টাকা 4 পয়সা করে থাকবে আমার, তাই তো, গুণ হচ্ছে 10 টাকা 4 পয়সা, কত হবে আমার, 2,912। ঠিক আছে, এই হচ্ছে আমার এভারেজ মেথড। আরেকটা জিনিস, আপনি যখন হচ্ছে এই চ্যাপ্টার থেকে হচ্ছে ম্যাথগুলো আনসার করবেন, তখন আমাদের লাস্টের ডেটে একটা জিনিস থাকে, দেখেন ইনভেন্টরি যেটা থাকে, ইনভেন্টরি আমার এখানে কত, 290 ইউনিট। ওকে, এবার যে আমি লিফোটা একবার করে দিয়েছিলাম, যদি লিফোতে যাই, দেখেন লিফোতে আমার কত ছিল, 248 যোগ করেন এককগুলো, 240 আর হলো 50, কত হলো 290। অর্থাৎ আপনি যখন একবারে লাস্ট পর্যায়ে ম্যাথে চলে যাবেন, তখন হচ্ছে আপনার প্রত্যেকটার লাস্টের যে ডেটা থাকবে, এই যে দেখেন 290, অর্থাৎ এককটা কি হবে, সেম থাকবে, অর্থাৎ লিফো পদ্ধতিতে একক সেম হবে, ফিফো পদ্ধতির একক সেম হবে, আবার ওয়েটেড অ্যাভারেজের যে মেথডটা আছে সেইটারও একক, অর্থাৎ লাস্টের ডেটের এককটা গিয়ে কি হবে, সেম হবে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার অঙ্কটা হয়েছে কি হয় নাই। তো এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে আশা করি আপনারা পারবেন। আমি লিফোটা করে দিছি, আর হচ্ছে ওয়েটেড এভারেজ যেটাকে আমরা বলি, ঘর বার যুক্ত পদ্ধতি যেটাকে আমরা বলি, সেটা আমি করে দিছি। আপনারা হচ্ছে ফিফো পদ্ধতিটা করবেন, করে হচ্ছে আমাদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে হচ্ছে ছবিটা দিয়ে দিবেন যার যার খাতার, যে ভাই আমার অঙ্কটা কি হয়েছে নাকি হয় নাই, আমি চেক করে দেখে দিব। আর এই টাইপের আরো কিছু ম্যাথ যদি আমরা দেখি, ধরেন এবার একটু বইয়ের দিকে যাই, হ্যাঁ একটু বইয়ে যাই, দেখেন কি আসলো। এই যে আমাদের কোশ্চেন, দেখেন কি আসছে, কোকা-কোলা কোম্পানির পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য তোমাকে নিম্নরূপে সরবরাহ করে। ওকে, জানুয়ারি 1 তারিখে কি বললো, প্রারম্ভিক উর্দিত 10 টাকা ধরে 60 কেজি, প্রথমে বসায় দিব। ওকে, জানুয়ারি 25 তারিখে আবার কিনছি 11 টাকা করে 900 কেজি। মার্চের 2 তারিখে সে কারখানায় ইস্যু, কারখানায় ইস্যু মানে হচ্ছে এটা কি রে, বললাম বড় নিয়ে নিছি। কারখানায় ইস্যু কত, 750 কেজি, মানে বিক্রি করছি। 15 তারিখে আবার কিনছি, 20 তারিখে আবার বিক্রি করছি। সেপ্টেম্বরে কি আসছে, আবার ক্রয় করছি। ডিসেম্বরের 8 তারিখে এসে আবার এত টাকা ধরে কিনলাম। আবার 25 তারিখে এসে কি করলাম, 1600 কেজি একবারে বিক্রি করে দিলাম। তো দেখেন কি কি বলছে আমাকে এখানে, গ্রহণকৃত মালের মূল্য নির্ণয়ন করো। গ্রহণকৃত মানে কি, আমার ক্রয়কৃত পণ্যের মালের মূল্য, অর্থাৎ হচ্ছে আপনি দর গুণ হচ্ছে কি টাকা, তাইলে আপনার কি আসবে, পরিমাণটা বের হয়ে আসবে। পরিমাণ মানে মূল্যটা বের হয়ে আসবে আপনার, তাই তো, পরিমাণ মানে হচ্ছে আপনার মূল্যটা কি করে আসবে, বের হয়ে আসবে। ঠিক আছে, তারপরে কি বলছে, আগের মাল আগে ছাড়া, অর্থাৎ কি ফিফো পদ্ধতি, যেটা আমি এখন করে দেই নাই, ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আপনি আগে কিনছেন সেটা আপনি কি করবেন, আগে সেল করবেন। এই পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের কি করো, মূল্য নির্ধারণ করো। তারপরে 3 নাম্বারটা বলছে আমার কি, 3 নাম্বারটা বলছে হচ্ছে আমার ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো, যেটা আমি মাত্র করে দিলাম। ওকে, এই যে হচ্ছে অঙ্কটা দেখলে এখানে দেখা যাবে আমার তারিখ, বিবরণ, প্রাপ্তি বা হচ্ছে কি ক্রয় বা পারচেজ, ইস্যু সেল বা হচ্ছে কি আমার ইস্যু, আর উদ্ধৃত হচ্ছে কি আমার মজুত পণ্য যেটা আছে সেটা। ঠিক আছে, এভাবে হচ্ছে করে নিবেন, করে নিবেন, করে নিবেন, করে নিবেন, একটু হোল্ড। ঠিক আছে, তো এইখানে অনেক ম্যাথ আছে, এই
এই পিডিএফটা হচ্ছে আমি ক্লাসের এখানে আপলোড করে দিচ্ছি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের, শুধু যে চ্যাপ্টার 8-এরই আছে এরকম না, অনেক, এখানে আবার অনেকগুলো ম্যাথ আছে। যেমন হচ্ছে কথে হচ্ছে বলে একটু বোঝার দায়িত্ব, যেমন এখানে যদি বললো, এখানে বললো হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করে হচ্ছে এইভাবে, বিক্রয় এইভাবে হচ্ছে এটি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করে, ঠিক আছে। মাল খতিয়ান প্রস্তুত করো, কি পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, হচ্ছে আমার কি ফিফো, মোট লাভের পরিমাণ বের করো। এখানে আবার হচ্ছে লিফো বা বারযুক্ত গড় চাই না, এখানে আবার বলছে কি মোট লাভের পরিমাণ নির্ধারণ করতে। এইগুলো একটু ইজি আছে, লিফো ফিফো পদ্ধতি আর হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতিটা খুব ইজি, যেটা হচ্ছে আমি অলরেডি ছক আকারে করে দেখাই দিছি, ঠিক আছে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ওকে ওকে। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। আর একটা কথা, আমাদের হচ্ছে নেক্সট মান্থ থেকে আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমাদের এই যে কোর্সগুলো, যে সাবজেক্টগুলো আমরা ক্লাস নেই, সেইগুলো থেকে একটা করে কি করে যাবে, কোর্স ছাড়া হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মানে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্টে বা অ্যাটাচমেন্টে থাকতে পারেন আমাদের কোর্স কেনার মাধ্যমে, ঠিক আছে। তাহলে সবাইকে আল্লাহ হাফিজ।